আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা? সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আর ভালো আছি দেখে আজকে যাব আমরা কলা গাছের ছড়ি কাটতে, মানে কলার ছড়ি কাটতে যাব আর কি। তো আলহামদুলিল্লাহ আমাদের ছড়িটা খুব যে একটা বড় হয়েছে তা না, আবার খুব ছোট হয়েছে বিষয়টা এমনও না, মোটামুটি একটা পর্যায়ে আছে মাশাল্লাহ। আর এটা হচ্ছে যেহেতু সবরি কলা খুব বেশি বাত্তি করে নাকি খাইলে মজা লাগে না, সেই জন্যে আমরা মোটামুটি বাত্তি অবস্থায় নিয়ে যাব। আর হচ্ছে এই দেখেন কি পরিমাণে মশা, এত পরিমাণে মশা দাঁড়ানোর মতো অবস্থা নাই। আরেকটা বিষয় ভয়ের আছে, সেটা হচ্ছে চুরি। কারণ আমাদের হচ্ছে একটা ছুরি অলরেডি চুরি হয়ে গেছে, সেই জন্যে আমরা তাড়াহুড়া করেই কাটতেছিলাম, ভয়ের মধ্যেও ছিলাম, যেহেতু প্রায় 5-7 দিন যাবত আমাদের ওই পাশে কেউই যাওয়া হয় নাই। সেই জন্য আমার শাশুড়ি বলতেছিল আল্লাহ জানে যাওয়ার পরে আমরা ছুরিটা পাবো কি না। যাই হোক আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে শুক্রিয়া, আমরা ছুরিটা পাইছি, কেউ ছুরিটা নাই। আর সামনে হচ্ছে আমাদের বেগুন গাছ পড়ছে, বেগুন গাছে মাশাল্লাহ দেখলাম অনেক বেশি বেগুন ধরছে। সেই জন্য আমার সাহেব বেগুনগুলা তুলতেছে। আর সত্যি কথা বলতে আমরা বেগুনগুলার প্রতি এতটা বেশি ঝুঁকি না, কারণ এইগুলা খাইতে কেমন যেন একটু তেতা তেতা মাতলা মাতলা লাগে, সেই জন্য আমাদের এত তোলা হয় না। কিন্তু আজকে আমার সাহেব বললো যে না, বেগুন যেহেতু ধরছে এইগুলা নিয়ে যাই, চলো। নেওয়ার পরে হয় ভাজি করে খাবো বা ভর্তা করে খাবো ইনশাল্লাহ, চলো। সেই জন্য আমার সাহেব আর আমার মেয়ে দুজনে মিলে ইচ্ছা মতো বেগুন তুলতেছে মাশাল্লাহ। আমার মেয়ে তো খালি রাগ করতেছে ওর বাবার সাথে যে বাবা তুমি সব তুলে ফেললা, আমাকে তুলতেই দিতেছ না। সেই জন্যে ও সামনে যা পাইতেছে ছোট বড় সব কিছু তুলতেছে। আর এত বেশি পরিমাণে গরম পড়ছে, আপনারা হয়তো বা দেখলে বুঝতে পারবেন, একতে তো অনেক বেশি গরম, তার মধ্যে প্রচণ্ড পরিমাণে রোদ। আর এই যে কলা গাছটা দেখতেছেন, এটা হচ্ছে নতুন রোপণ করা হয়েছে আলহামদুলিল্লাহ, ওই দিন আমার সাহেব আইসা বুইনা দিয়ে গেছে। ও এই বেগুন তোলার পাশাপাশি দেখা যাইতেছে বেগুন গাছের উপরে যে বেড়াটি গাছগুলা বলে, সে বেড়াটি গাছ পরিষ্কার করতেছে। তারপর হচ্ছে আশেপাশে হালকা একটু একটু ঘাস আছে সেইগুলো পরিষ্কার করতেছে, সাথে কলা গাছটারও একটু ঠিকঠাক করার চেষ্টা করতেছে, মানে এক কাজে আর কি সব কাজ করার চেষ্টা করতেছে। আর যা বলতেছিলাম, প্রচণ্ড পরিমাণে রৌদ্রিতে দাঁড়ানোর মতো অবস্থা নাই। ওই পাশে থেকে আমার শাশুড়ি রাগারাগি করতেছে, তাড়াতাড়ি আসা পড়ো সবাই মিলা, বেগুন তুলতে হবে না। কিন্তু আমরা তো চাইতেছি না, কারণ তুলতে আমাদের ভালোই লাগতেছে। তো বাবা আর মেয়ে মিলে বেগুন তুলতেছে, আমি ভিডিও করতেছি। না, ভিডিও করতেছি বলতে আমি বেগুন আর কি দেখাই দিতেছিলাম যে এখানে আছে। তো সেভাবে তুলতেছে ওরা। বেগুনগুলা বাড়িতে আনার পর আমরা ভাজি করছি, ভাজি করার পরে যে খুব বেশি তিতা লাগছে তা না, হালকা একটু তিতা লাগছে, কিন্তু আলহামদুলিল্লাহ খুব একটা বেশি তিতা লাগে নাই। এইখানে একটা ভয় আছে, সেটা হচ্ছে সাপের ভয়। এইখানে ওই যে সবুজ কালারের একটা সাপ পাওয়া যায় না, সেই সাপটা হচ্ছে সামনে একবার পড়ছিল, আমার শাশুড়ির সামনে আর আমার মেয়ের সামনে পড়ছিল। তারপর থেকে এখানে যাইতে একটু ভয় লাগে। এখানে যেহেতু একটু ঘাস আছে। আর দেখেন ওই যে কতগুলা বেগুন হয়েছে মাশাল্লাহ, অনেকগুলা বেগুন হয়েছে আলহামদুলিল্লাহ। আর ভিডিও বর্ণনা করি, সবাইকে আল্লাহ হাফেজ।